নমস্কার, ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। গোয়েন্দা দপ্তরে নিয়োগের জন্য অবশেষে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থাকে তাহলে প্রত্যেকে তোমরা এখানে এলিজিবল। এখানে মোট শূন্যপদ হচ্ছে 4,987টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 17ই আগস্ট 2025। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে তোমাদের বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং পার্মানেন্ট সরকারি চাকরি, যেখানে নিজের নিজের রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পোস্টিং পেয়ে যাবে, যারা আসাম থেকে তারা আসামের মধ্যে পোস্টিং পেয়ে যাবে, যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরার মধ্যে পোস্টিং পেয়ে যাবে, যারা যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। একদম দারুণ একটি সুযোগ প্রত্যেকের জন্য। তো চলো একদম অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাব, কিন্তু তার আগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, ঠিক আছে? তো চলো দেখো, এখানে তোমাদের বিভিন্ন তোমাদের স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি এবং তোমাদের সেখানেই পোস্টিং হয়ে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজের দিকে যদি তুমি দেখো, আগরতলাতে দেখো তোমাদের পোস্টিং আগরতলাতে হবে যারা ত্রিপুরা থেকে আবেদন করবে। তো এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাদের যা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। পাশাপাশি শূন্যপদ দেখো 87 মতো তোমাদের শূন্যপদ আছে। পরবর্তী দেখো তোমাদের এখানে যারা আসাম গুয়াহাটি তো তোমাদের পোস্টিং হবে এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ এখানে দেয়া আছে এবং 124টি মতো টোটাল শূন্যপদ আছে। তারপরে যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের দেখো কলকাতাতে তোমাদের পোস্টিং হয়ে যাবে, যেখানে যেখানে তোমাদের গোয়েন্দা দপ্তর আছে সেখানেই তোমাদের পোস্টিং হচ্ছে। এবং ভাষা দেখো বাংলা, বাংলায় তুমি কিন্তু এক্সাম দিতে পারবে, বাংলা তোমাদের অন্যতম একটি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। এবং 280টি হচ্ছে টোটাল শূন্যপদ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী। ওকে, টোটাল শূন্যপদ যেটা আছে সেটা এখানে দেয়াই আছে। 4,987টি মতো শূন্যপদে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। খুবই দারুণ একটি আপডেট। তো চলো এবার তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি বৃত্তান্ত, সম্পূর্ণ ডিটেলস দেখো। ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে তাহলে তোমরা প্রত্যেকে এলিজেবল। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার আমার তো হায়ার কোয়ালিফিকেশান আছে, কেউ বলবে আমার উচ্চ মাধ্যমিক, কেউ বলবে গ্র্যাজুয়েশন, কেউ বলবে পোস্ট গ্র্যাজুয়েশন, আমরা কি এলিজেবল? তোমরাও এখানে এলিজেবল। মিনিমাম যোগ্যতা মাধ্যমিক। ওকে, এর পরবর্তী হচ্ছে অল ইন্ডিয়া পার্মানেন্ট গভর্নমেন্ট জব। তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো। এবার হচ্ছে তোমাদের এখানে আবেদন 26শে জুলাই থেকে তোমাদের আবেদন শুরু, অর্থাৎ আর 3 দিন পর থেকেই তোমরা আবেদন করতে পারবে, লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে এবং 17ই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ। ক্লিয়ার? এবং এখানে তোমাদের অফলাইন যে আবেদন মূল্য জমা দেওয়ার সেটা লাস্ট ডেট হচ্ছে তোমাদের 19শে আগস্ট 2025। ওকে, এরপরে দেখো তোমাদের বেতন কত টাকা থাকবে। বেতন লেভেল যথেষ্ট ভালো, 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের স্টার্টিং স্যালারি থাকছে। এছাড়া তোমাদের অন্যান্য যেসব অ্যালাউন্সগুলো সেগুলোও তোমরা পেয়ে যাবে, কারণ এটা হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো খুব ভালো একটি অপরচুনিটি। যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হলো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে 4,987টি শূন্যপদে। ওকে, এখানে তোমাদের এজ কেমন প্রয়োজন? এজ হচ্ছে ন্যূনতম 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 27 বছর তোমাদের এজ লিমিট থাকতে হবে। এবং এখানে এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 17ই আগস্ট 2025 হিসাবে। যারা এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে এখানে বয়স হয়ে যাবে 18 থেকে 32 বছর। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। এখানে তোমাদের যোগ্যতা দেখো, শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস হলেই তোমরা প্রত্যেকে এলিজেবল। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে? জেনারেল ওবিসি ইডাব্লিউএসদের 650 টাকা, এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তাদের 550 টাকা এবং অল ফিমেল ক্যান্ডিডেটদের 550 টাকা মতো আবেদন মূল্য তোমাদের লাগবে। এখানে সিলেকশন প্রসেসটা ভালো করে বুঝে নাও। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্যাটার্ন থাকছে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 20 কোশ্চেন 20 মার্কস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 20 কোশ্চেন 20 মার্কস থাকছে, নিউমেরিক্যাল তোমাদের লজিক্যাল রিজনিংয়ের ওপর তোমাদের 20 কোশ্চেন 20 মার্কস থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 20 কোশ্চেন 20 মার্কস থাকবে, জেনারেল স্টাডিজের ওপর 20 কোশ্চেন 20 মার্কস থাকবে। 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে 60 মিনিট তোমরা সময় পাচ্ছ। ওকে, এরপরে তোমরা চলে যাবে টায়ার 2তে, যেখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের টেস্ট নেওয়া হবে, যেখানে 500টা শব্দের তোমাকে একটা প্যাসেজ দেবে, যেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ
ইংলিশ মানে লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে তোমাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের ভাষা বাংলা, তো বাংলা থেকে তোমাদের ইংলিশে ট্রান্সলেশন করতে হবে 500 শব্দের, ঠিক আছে, যেখানে 40 নম্বর থাকবে, 1 ঘন্টা সময় পাচ্ছ। এর পরবর্তী পার্ট 2 যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্পোকেন অ্যাবিলিটি টেস্ট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমাদের ভাষা বাংলা, তো বাংলায় লিখতে পড়তে বলতে সেই ব্যাপারে যে কতটা তুমি কমফোর্টেবল সেটার জন্য একটা টেস্ট নেওয়া হবে, যার জন্য তোমাদের 10 মার্কস থাকছে, ওকে। এবং টায়ার 3 থাকবে যেখানে তোমাদের ইন্টারভিউ থাকবে, সেখানে 50 নম্বরের তোমাদের ইন্টারভিউ থাকবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেকশন প্রসেস, যেটা 200 নম্বরের টোটাল, 200 নম্বরের টোটাল এই যে মার্কস আছে, এই মার্কসের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। বোঝা গেল? আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবং এর জন্য যে শর্ট নোটিফিকেশন, এটা কিন্তু জারি হয়ে গেছে আইবির তরফ থেকে। দেখতেই পাচ্ছ গ্রুপ সি অনুযায়ী তোমাদের বেতন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, খুব ভালো। অনেকেই অপেক্ষা করছিলে যে স্যার এর বিজ্ঞপ্তিটা কবে জারি হবে। অবশেষে 10th পাস যোগ্যতার বিজ্ঞপ্তিও তোমাদের জারি হয়ে গেল ইন্টেলিজেন্স ব্যুরো, ঠিক আছে, যেখানে অনেক ভালো একটি সুযোগ প্রত্যেকের জন্য। যারা যারা এর জন্য ওয়েট করছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার এখানে আমরা আবেদন করতে চাই, এবং কোন তোমরা স্টেট থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা তোমার স্টেটের নাম উল্লেখ করবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে তারা JKD টাইপ করবে। এছাড়া যদি আদার স্টেট থেকে তোমরা এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমার স্টেটের নাম কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।